পুরা মোটর শো এর মানে পুরা অ্যাটেনশন এমআর সিরিজে। এটা যদি চার্জ শেষ হয়ে যায় পাওয়ার ব্যাংক লাগালে কি চার্জ হবে? প্রত্যেকবারের মোটর শো আর এবারের মোটর শো কেমন লাগতেছে? সব সময় একটা গাড়ি খুঁজি। কোনটা এটা? এটা ওই যে ওই সাদা ও মার্কটা। মাই গড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমি চিন্তা করছিলাম যে এই যে তেলের দাম বাড়লো, আরও যে কিছু পরিস্থিতি আছে, আর গাড়ি নিয়ে কিছু গল্প করবো আপনাদের সাথে, একটু আড্ডা টাড্ডা দিব। কিন্তু গতকালকে আর কি আপডেট পাইছি আজকে মোটর শো। সো চিন্তা করলাম যে যেহেতু আইসিসিবির সামনেই আসি, বসুন্ধরা থেকে বেরোলাম মাত্র, তো একটু আইসিসিবি হয়ে যাই, এদিক থেকে দেখি মোটর শো। মানে সবসময় আপনারা যেমন দেখছেন যে মোটর শোতে আমাদের একটা অ্যাপিয়ারেন্স থাকে, আমরা কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস রাখি, বাট এবার ওরকম কিছুই নাই। বাট ভিতরে অনেক ধরনের অনেক আয়োজন আছে, সো ওগুলাই একটু দেখে আসি, আর হচ্ছে এক্সপিরিয়েন্স করি যে ভিতরে কি হচ্ছে, আর পুরাটা আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়াও অনেক গল্প আছে আপনাদের সাথে। সো অনেকদিন পর আবার ব্লগ দেখতেছেন আপনারা, সো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন। সো এনজয় দ্য ভিডিও, লেটস গো। তো আমরা হচ্ছে এখন আইসিসিবি এসে পৌঁছাইছি। বাইরে পার্কিংয়ের অনেক বড় ভিড়, আমি পার করে আসছি, প্লাস হচ্ছে গাড়ি এবার রাখছি এই জায়গায়। তো এই জায়গায় গাড়ি রাখাতে মানুষ আসলে অনেক অবাক হইতেছে যে এবার কেন ভিতরে নাই। আমরা তো প্রতিবারই রাখি, এবার আসলে ওইভাবে আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই আইসিসিবিতে, বা এবার আমাদের ওরকম কোনো অ্যাক্টিভিটিস নাই মোটর শোতে। বাট স্টিল আমি আসছি আপনাদের সবার সাথে দেখা করতে, আর হচ্ছে কি কেমন আয়োজন সব কিছু দেখতে। সো এনজয় দ্য ভিডিও। আমরা এখন ভিতরে যাই, গাড়িটা এখানে থাকুক। মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, মাশাল্লাহ আমি নিজে মাশাল্লাহ বলি, আপনারাও বলবেন। সো চলেন আমরা ভিতরে যাই, দেখি আর বাকি কি কি আছে। এটা এটা হচ্ছে মার্সিডিজের আর কি। হ্যাঁ শিওর, আমি আপনার ভিডিও দেখতাম আগে। এক সময়, এখন আর দেখা হয় না। এখনো দেখা হয় বাট নট অল টাইম, আমি এসএসসি এক্সামিনার তো। আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক ভাই, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এটা এটা হচ্ছে মার্সিডিজের আর কি আপনার নতুন যে গাড়িগুলো লঞ্চ হয়েছে, ইভি, তারপরে যে 580 সব হচ্ছে এখানে এক্সিবিশন করা হয়েছে। সো ঢুকতেই আগে শুরুতে বাইরে, এবার হলের ভিতরে না, বাইরে হচ্ছে মার্সিডিজের এক্সিবিশন আর কি। এই জীবনে প্রথম হচ্ছে মোটর শো বা মোটর ফেস্টে লাইন ধরে ঢুকতেছি, হাতে এগুলো আছে, মানে ভালো লাগতেছে। মোটর শো এমন একটা ইভেন্ট যেখানে বাংলাদেশের নিউলি লঞ্চ কার্স অ্যান্ড বাইকস এর একটা এক্সিবিশন দেখা যায়। যদিও মোটর শো এর 90%ই ইভি এর দখলে ছিল। দেশের বর্তমান অবস্থা অনুযায়ী আমাদের দেশে কিন্তু ইভি এর চাহিদাটা একটু বেশি এখন, তাই হয়তো এবারের মোটর শোতে এন্টারটেনমেন্টের একটু অভাব ছিল। কিন্তু মোটর শো এর যে টার্গেট সেটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। লেস এন্টারটেইন, মোর বিজনেস। এদিকে এদিকে আমার পিছনে দেখছেন যে গাড়ি, যে রেড কার্পেটে, এটা দেখে কিন্তু খুব একটা মানে আফসোস হইতেছে না, কারণ লাস্ট টাইম কিন্তু আমার গাড়িটা এখানেই ছিল। তো এই গাড়িগুলোও কিন্তু খুব সুন্দর এবার। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মোটর সাথে এবার পুরাতন গাড়ির তেমন একটা কোনো অ্যাপিয়ারেন্স নাই। তারপরেও জেডিএম এর মধ্যে এরকম যে একটা স্লট কার মার্ট বিডি আবারও দিছে, এটা কিন্তু খুবই একটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। এনে অনেকগুলো গাড়ি আছে, সেলিকা আছে, সুপ্রাইম যে 5 আছে, RX-8 আছে, সবই আছে। বাট যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু A86 এটা আসলে আমার পার্সোনালি সবচেয়ে ফেভারিট। টুয়েনো A86 মাশাআল্লাহ, এটা আমার সবচেয়ে ফেভারিট একটা গাড়ি ওল্ড স্কুলের মধ্যে, জেডিএম এর মধ্যে। মানি হিস্ট্রি এই মাছটা আমার দরকার, আমি এটা পাই নাই। চলো। এই আউটসাইড মোহাম্মদ আতিক, কেমন আছো বন্ধু? কি খবর ভাই? এটা আমার একটা ভাই, আমার বড় ভাই।
এসএম আসিফ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তোমার কি খবর? চলতেছে। এবার আমার গাড়ি নেই, খুঁজো না আমার গাড়ি বাইরে। বুঝতেছি, এগুলা তো দেখছি, এগুলা দেখার কোনো কিছু নাই। না আমার গাড়ি আমি বাইরে শুধু ভাই। সবসময় একটা গাড়ি খুঁজি, কোনটাই? এটা ওই যে ওই সাদা ও মার্কটা। মাই গড, ওটা তো বাইরে ভাই, বাইরে একদম রাস্তার পার্কিং এ। প্রবলেম, আমি ওইখানে যাই দেখবো, এগুলা আমার দেখার কোনো না কিছু ঠিক নাই। আছে, এগুলো সুন্দর মাশাআল্লাহ ভাই। চলো চলো থাক এগুলো থাক আমার ভালো ভাই, লাগে না। ভাই সিরিয়াস হয়ে গেছে থাক। এবার হচ্ছে প্রত্যেকটা হলের মধ্যে ইলেকট্রিক বাইক ও গাড়িও সবকিছু হচ্ছে ইলেকট্রিক, কারণ তেলের যে অবস্থা চলতেছে এই কারণে এবার মোটর সাথে ইলেকট্রিকের একটু চাহিদাটা বেশি। ও মাই গড, এই যে আমার কালারটা, এই যে কালারটা আপনারা সবাই পছন্দ করেন দেখছেন, মাশাআল্লাহ সোহেল কড়া গাড়ি এগুলো নাকি সব ইভি স্ট্যান্ড করতেছে ধাম ধুম। ইভি এটা চার্জ শেষ হয়ে গেলে এগুলো আসলে সব ইভি, কোনো শব্দ নেই, শব্দ ছাড়া স্ট্যান্ড হইতে আছে। এটা যদি চার্জ শেষ হয়ে যায় পাওয়ার ব্যাংক লাগালে কি চার্জ হবে? ওয়ার্ল্ড রেকর্ড করুক যাই করুক, ইভি কোনো শব্দ ছাড়া স্টান্ট শো হইতেছে। মানে আমি ডিফারেন্ট লেভেলের একটা মোটর শো এবার এক্সপিরিয়েন্স করতেছি, মানে ভালোই লাগতেছে। সেই পুরা মোটর শো এর মানে পুরা অ্যাটেনশন এমআর সিরিজ, এটাই হচ্ছে জি টার্ন না, এটা 580 G580, এটা পুরো অ্যাটেনশন নিয়ে নিছে এবার, মানে পুরা হাইপ এদিকেই, পুরা মানুষের সব অ্যাটেনশন এই দিকেই, এমআর সিরিজের দিকেই। মার্কেটিং এর জন্য মার সিরিজ এলো বাংলাদেশে সালমান মুক্তাদিরের রোল প্লে করতেছে আর কি। তো তোমরা এবার মোটর শোতে আসছো না? এর আগে মোটর শোতে আসছিলা? আচ্ছা ঠিক আছে। প্রত্যেকবারের মোটর শো আর এবারের মোটর শো কেমন লাগতেছে? এবারটা একটু অন্যরকম, তাও অনেক ভালো লাগছে। একটু বোরিং হয়ে গেছে না? একটু মানে একটু পুরানো গাড়িগুলোর অ্যাক্টিভিটিস থাকলে ভালো লাগতো না? না, তাই আসলে আমার এটাই মনে হইতেছে যে আসলে আমি অনেক খুঁজতেছি, কিছু পাইতেছি না। ঠিক আছে, নেক্সট টাইম ইনশাল্লাহ সবাই এনজয় করো, ঠিক আছে? আবার দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এদিকে এসো, এবার দেখো কি সুন্দর একটা ওয়ালপেপার। হ্যাঁ, আমার ফোনে আমার গাড়ির ছবি নেই। আচ্ছা যাই হোক ভাইয়া, তোমরা আসছো মোটর শোতে, আগেও তো আসছো, তোমাদের সাথে আমার মোটর শোতে পরিচয়। এবারের মোটর শো কেমন লাগতেছে? এবার অনেক ভালো, মানে স্পেস কম, ড্রিফটিং হইলে আরো ভালো হতো। মানে আগের জিনিসগুলো একটু কম। অনেক মিস করতেছে, ফার্স্ট টাইম একটা হয়েছিল ওই জায়গায়। হ্যাঁ। এটা পর থেকে আর কোনো মজা নেই। রিক্সা ভাইয়া, তোমার বিশাল ভাই, তোমার অনেক জিপস দেখছি আমার গাড়ি, তোমার মূলত তোমার জন্যই আমার আর কি মোটর বেসটা আসা। আচ্ছা। ঠিক আছে, তোমার গাড়িটার জন্য মানে আমার একটা ফেভারিট একটা কার, বাংলাদেশ টপ ওয়ান মার্ক। থ্যাংক ইউ মাশাআল্লাহ। चल बस रुलाएगा क्या? এবার তেমন একটা অ্যাক্টিভিটিস নাই, বাট স্টিল যতটুকু হইতাছে ভালোই, কারণ এরকম সুযোগ তো পাওয়া যায় না দেখা করার এক সবার বছর সাথে। পর হইলো। তো সবার সাথে এই যে দেখা হইতাছে, কিন্তু আগের ওই জিনিসটা নাই। একটু পুরাতন গাড়িগুলো থাকলে, একটু এক্সস্ট, একটু ড্রিপ ডোনার থাকলে করলে একটু ডোনার ভালো দিলে লাগতো খুব না? সুন্দর লাগে। ঠিক আছে, তাহলে নেক্সট টাইম ইনশাআল্লাহ মোটর শো কেউ যদি দেখে তাহলে করে দিবেন, ঠিক আছে? এই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মোটর শো কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আগের মতো একটা ভাইব আছে? আছে? ওই ড্রিপ ডোনার কিছুই তো নাই। আমার ডোনাটস দেখতে আমি এখানে আসছি বসুন্ধরা থেকে। আচ্ছা থাক, এবার না, গাড়ির সামনে 1 ঘন্টা দাঁড়াইছি সেলফি নিয়ে একটা। নেক্সট টাইম ইনশাআল্লাহ। তো এবার মোটর শো এর সব স্টল মোটামুটি আমরা ঘুরছি, যা দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে ইলেকট্রিক জিনিসপত্র সব, মানে গাড়ি বাইক যেসব বাইকে আমি দেখতেছি ইঞ্জিন আছে, আমি বাজি লাগছি যেটা ফুয়েলে চলে, পরে শুনি এটাও ইলেকট্রিক। সো এবার মোটামুটি পুরোপুরি ইলেকট্রিকের একটাই মানে মোটর শো গেছে। আর তার মধ্যে আমাদের এই জেডিএম গাড়িগুলো খুব কমই দেখছি, একটা হলের মধ্যে শুধু দেখছি যে ওই যে সুপ্রা টুপ্রা আছে। তাছাড়া ভালো, অনেকের সাথে কথা বলছি, সবার কেমন লাগতেছে না লাগতেছে, অনেকের সাথে দেখা হয়েছে। সো এখান থেকে বেরোই, বাকি কথা রাস্তায় বলতেছি এই আর কি। চলো লেটস গো। সো আজকে হচ্ছে আমার মেইনলি টার্গেট ছিল আপনাদের সাথে একটু অন্য ধরনের একটা ভিডিও বানানোর, একটু গল্প টল্প করার। আসলে দেশের কী অবস্থা, তেলের দাম টাম বাড়ছে, এইসব বিষয় নিয়ে আজকে কিছু কথা বলতাম। বাট মোটর শোতে যেহেতু চলে আসছি, মোটর শোটা এক্সপিরিয়েন্স করলাম। আর আমাকে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি যে মোটর শোর এক্সপিরিয়েন্স কেমন ছিল, এবার সব কিছুই ঠিক আছে। মানে আমরা একটা ইলেকট্রিক এরাতে ঢুকে গেছি, ঠিক আছে? আমরা ফিউচারে যত আগাবো এইসব জিনিস অনেক বেশি আর কি চাহিদা থাকবে। কিন্তু এই যে আমাদের যে মানে ওল্ড স্কুল বলেন, জেডিএম বলেন, যেমন এই যে সুপ্রা মার্ক টু, আরও যেসব গাড়িগুলো আপনারা দেখেন সবসময়, এইসব গাড়িগুলোর আপনারা যদি একটা মানে প্রায়োরিটি পান এরকম ইভেন্টে, তাহলে কিন্তু একটু ভালোই হয়। সবাই বলছে যে আসলে একটু এক্সস্টের শব্দ, একটু টায়ার বার্নের শব্দ বা স্মেল, এগুলা আসলে সবাই মিস করছে, সবাই কম বেশি টুকটাক মিস করছে। এগুলা যদি থাকতো তাহলে হয়তো বা আরেকটু বেশি ইন্টারেস্টিং হইতো, মোটর শোটা আরেকটু বেশি রেসপন্স পাইতো। সো হয় নাই, নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। আর সবচেয়ে বেশি মজা হয় মোটর ফেস্টে, মোটর শো মোটর ফেস্ট, এই দুইটা কিন্তু ডিফারেন্ট। সো মোটর ফেস্টের জন্য ওয়েট করবো যে ইনশাল্লাহ সামনে মোটর ফেস্টে আমরা ভালো কিছু দেখবো, আর আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জন্যও থাকবে। সো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসছি, তাও আবার মোটর শো ব্লগ। সো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাইরে অনেক গরম, সবাই বেশি বেশি পানি খাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।